হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে। মুভির নাম তেহরান। এই মুভিটা জি5 আর নেটফ্লিক্স দুটোতেই অ্যাভেলেবেল আছে। এই মুভিতে আছে এখনকার মেগা অ্যাকশন স্টার জন আব্রাহাম, আর জনকে বাদ দিয়েও আরও অনেক অ্যাক্টররা এই মুভির মধ্যে আছে। তো আমরা জেনে নিই যে মুভিটার মধ্যে আছেটা কি। মুভির শুরুতে দেখানো হয় যে মুম্বাইতে একটা মেন রাস্তার ওপর একটা ব্লাস্টিং হয়, তাতে প্রচুর লোক আহত হয়ে যায়, একজন মারা যায়। জন আব্রাহাম এখানে একজন পুলিশ অফিসার। স্পটে পৌঁছে জানতে পারে যে গাড়িতে ব্লাস্টিংটা হয়েছে সেটা ইরাক অ্যাম্বাসাডারের গাড়ি। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, তো তার জন্য এই কেসের মধ্যে রও ইনভলভ হয়ে যায়। जमीन की वाइफ, 2 बच्चे, ड्राइवर, बॉडीगार्ड और 2 पेडेस्ट्रियंस को मिलाकर 7 घायल, 2 are critical। জনের বক্তব্য যে এত বড় একখানা কাণ্ড উইদাউট লোকাল হেল্প এটা হতে পারে না। তো জন আর র মিলে টোটাল ফোন কল, সিসিটিভি ফুটেজ সবগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখে যে কোনো রকম ক্লুজ পাওয়া যায় কি না। অ্যাজ ইউজুয়াল কিছু না কিছু ক্লুজ পায়, আর সেই হিসেবে তদন্ত আগে যেতে থাকে। मैग्नेटिक फ्रैगमेंट्स मिले हैं। ये बॉम्ब हाई इंपैक्ट के लिए बनाया नहीं था। नंबर की ना सारी जीपीएस लोकेशन निकालो, पूरे की पूरी लिस्ट चाहिए। ওরা তদন্ত করতে করতে জানতে পেয়েই যায় যে ফাইনালি এইগুলোর পেছনে কে ছিল। जॉर्जिया, थाईलैंड, इंडिया, तीनों बॉम्ब्स में सिमिलैरिटी है और ये ईरान का बदला है। हमारे लोग बस कोलैटरल डैमेज। কিন্তু ইন্ডিয়া ইরানের মধ্যে ঢুকে কোনো রকম মিশন করতে রাজি হয় না। তার কারণ হচ্ছে ইরান আর ইন্ডিয়ার মধ্যে অলরেডি পেট্রোল রিগার্ডিং একটা বড় ডিল হওয়ার কথা। সেখানে যদি ইরানের বুকে ইন্ডিয়া গিয়ে কোনো মিশন করে তো তাহলে এই ডিল ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু জন কোনো রকমভাবেই মানতে নারাজ। যারা ইন্ডিয়ার ওপরে সে হামলা করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না। তো তার জন্যে জন উইদাউট পারমিশনই ইরান চলে যায়। जब एक सोल्जर किसी दूसरे सोल्जर को मारता है तो बात देश की होती है, लेकिन जब एक टेररिस्ट किसी मासूम की जान लेता है तो बात बहुत पर्सनल हो जाती है। জনের ইরান চলে যাওয়ার পরে কি কি ঘটে, সে টেররিস্টগুলোকে কিভাবে ধরে, কিভাবে মারে, সেইগুলো জানবার জন্য তো তোমাদের এই মুভিটা দেখতে হবে। মুভিটার প্রথম হাফটা একটু স্লো মনে হতে পারে, কারণ যেহেতু টোটালি তদন্ত কথাবার্তার ওপর এগোতে থাকে। কিন্তু সেকেন্ড হাফ যখন জন ইরান চলে যায় সেইখান থেকে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হয়ে যায়, একটু অ্যাকশন প্যাকফুল হয়ে যায়। ऑपरेशन टेंशन नहीं है, ग्राउंड सपोर्ट मिलेगा नहीं, खतरा नेक्स्ट लेवल होगा। जब तक बॉम्ब लगाने वाले हाथ काट नहीं दिए जाते तब तक इंडिया को कोई सीरियसली नहीं लेगा। মুভির সেকেন্ড হাফের দিকে বেশ কিছু ইরানিয়ান ল্যাঙ্গুয়েজে কথা আছে, তো সেগুলো হয়তো সাবটাইটেলের দিকে না তাকিয়ে থাকলে বুঝতে অসুবিধা হতে পারে। আমার মুভিটা বেশ ভালোই লাগলো। আমার মুভিতে একটা ইস্যুস মনে হয়, কেন মুভিতে বলা হয় টোটাল 3 জন ভিলেন থাকার কথা, বাট হঠাৎ করে মুভি সেকেন্ড হাফের দিকে যখন শুরু করে তখন দেখানো হয় যে 2 জন ভিলেনকে অলরেডি মেরে দেওয়া হয়েছে, তো তৃতীয় ভিলেনের এখন পেছনে আছে। তো এই মাঝখানে যে 2 জন ভিলেনকে অলরেডি মেরে দেওয়া হয়েছে, তো সেটা কি ইন্ডিয়া মারলো নাকি অন্য কোনো দেশ মেরেছে সেটাকে ক্লিয়ারলি বলেনি, বাট সেই ডেথগুলো যে ন্যাচারাল ছিল না সেইগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। জায়গাতে আমার একটু ইস্যুস হয়ে যায় যে মুভিটা অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 50 মিনিটের, আর যদি একটুখানি যদি আধ ঘন্টা 40 মিনিট বাড়িয়ে দিত মুভিটা খুব ম্যাক্সিমাম 2.5 ঘন্টার হতো। তো এই 40 মিনিটের মধ্যে বাকি যে 2 জনকে অলরেডি মেরে দিয়েছে তাদেরকে কিভাবে মারলো সেটা দেখালো, বেশ ইন্টারেস্টিং হতো। तुम अपनी जॉब से ज्यादा प्यार करते हो या अपनी कंट्री से? जब करते हैं तो किसी को फर्क नहीं पड़ता और जब नहीं करते तो सबको फर्क पड़ता है। মুভিটা খুব ভালো, তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আবার চলে আসবো অন্য একটা মুভির রিভিউ নিয়ে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।